দেবো। এখন শুধু মাছ ভাজা হবে, আমি একটু পরে রান্নাবান্না বাদ বাকিটা করবো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে। নুন মেখে নিলাম, হলুদ মেখে নিলাম, এবার মাছটাকে ভেজে নেব। আমি এদিকে মাছ ভাজা হয়ে গেল, ছেলেকে ভাত দিয়েছি, ছেলে ভাত খেয়ে যাবে স্কুলে। আমি মাছ ভাজা মাছের তেল দেবো, হয়ে গেল। চলো বেলায় রান্না করছি, তখন দেখা হচ্ছে। সর্ষে দিয়ে ঝাল হবে মাছে, ছেলেকে মাছ ভেজে দিয়েছি। এবারে আমি এটা সর্ষেটা নিয়ে নিচ্ছি, একটু বেশি করে সর্ষে দেব। সর্ষেটা বেটে নিই, একটু কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে বাটা হবে। চিচিঙে ভাজা করব, নুন মেখে নেব। নুন মেখে না আমি বেসিনেই রেখে দেবো, তাহলে যে জলটা বেরোবে সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে, বেশ ভালো হবে। ঢেকে দেবো, ঢাকা থাক খানিকক্ষণের জন্য। চলো চলো মাছে নুন হলুদ মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছ ভাজা দিয়ে দেবো। মাছটা হয়ে যাচ্ছে এদিকের একটু, হতে থাকো। মাছ ভাজা হয়ে গেল, তেল দেবো, অল্প দেবো তেল, বেশি তেল খাওয়া তো ভালো না। কালো জিরে ফোড়ন দিলাম, নিয়েছি সর্ষেটা দিলাম, জল দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দেবো লঙ্কার গুঁড়ো, 4টে মাছই করে নেবো। দেবো নুন, নুন যার যার পরিমাণ, যে যেমন খাবে। দেবো টমেটো, এবার মাছগুলো দিয়ে দেবো। হতে থাকুক তাহলে মাছটা, টমেটোটা গলে গেলে নামিয়ে দেবো। একদম সোজা রান্না, পমফ্রেট মাছের ঝাল একদম সোজা রান্না। ওটা তো বেশি নাড়ানো যাবে না, ভেঙে যাবে। আমি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি মাছগুলোকে, যাতে মশলাটা ঢুকে যায়। এরকম চিড়ে চিড়ে, ছেলে ঝাল খেতে পারে না, একদম ঝাল কম দিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এগুলোতে একটু মশলা টশলা দাও, ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু আমার ছেলে খেতে পারে না তো, ভীষণ সমস্যা। চলো মাছটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। বলো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা জানিও কিন্তু। দিলাম শুকনো লঙ্কা ফোড়ন,
কালো জিরে ফোড়ন, চিচিঙে ভাজা করব। কিন্তু নুন মেখে রেখেছিলাম। চিচিঙে মোটামুটি হয়ে এসেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম। পোস্ত পোস্ত দিয়ে চিচিঙে ভাজা খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। এটা হয়ে গেছে, নামিয়ে দেবো। মিক্স করে নিলাম। চিনিটা গলে গেলে, মিষ্টিটা কমপ্লিট হয়ে গেলে, চারিদিকে মিশে গেলে নামিয়ে দেবো। পোস্তটা তো ভেজে নিলাম তেলে।